ঘরের প্রত্যেকটা মহিলারা সকাল থেকে রাত পর্যন্ত সংসারের অনেক কাজ করে থাকে, আর এই কাজগুলো যদি একটু বুদ্ধি খাটিয়ে ছোট ছোট টিপস ফলো করে করে না যায় তাতে কিন্তু কোনো ক্ষতি হয় না, বরঞ্চ সংসারের অনেক খরচ, অনেক পরিশ্রম, অনেক সময় কিন্তু বেঁচে যায়, মূল্যবান সময়। তো সেরকমই আজকে কিছু টিপস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো চলো বন্ধুরা শুরু করা যাক। তো চলে এসেছি বন্ধুরা প্রথম টিপসে। বন্ধুরা, আমরা যখন বাজার থেকে প্রচুর পরিমাণে এরকম সবজি কিনে আনি, তো সবজিগুলো যদি আমরা বাইরে রেখে দিই বা প্লেন ফ্রিজে রেখে দিই, তো 2-3 দিন যাওয়ার পরই কী হয়, আমাদের এই সবজিগুলো কিন্তু শুকিয়ে যায়। আবার অনেক সময় যদি বাইরেও রেখে দিই সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। আর ফ্রিজের মধ্যে, প্লাস্টিকের মধ্যে রাখলেও কিন্তু অনেক সময় দেখা যায় যে সেটা নষ্ট হয়ে গেছে। তো বন্ধুরা, যখন আমরা সবজি বাজার থেকে কিনে আনবো, একটা ছোট্ট টিপস আমরা মেনে চলবো, তাহলে কিন্তু আমাদের, যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু অবশ্যই আমাদের সবজিগুলো তো অনেক দিন যাবত টাটকা থাকবে আর একদমই নষ্ট হবে না। তার জন্য কি করতে হবে, দেখো, আমরা সর্ষের তেল, এই যে সর্ষের তেল অল্প একটু নিয়ে নিচ্ছি। সর্ষের তেল প্রত্যেকের ঘরেই কিন্তু থাকে, তো সামান্য সর্ষের তেল এই সবজিগুলোর মধ্যে একটুখানি হালকা হাতে কিন্তু মাখিয়ে নিচ্ছি। প্রত্যেকটা সবজিতে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি, জাস্ট অল্প একটু সর্ষের তেল দিয়েই কিন্তু কাজটা হয়ে যাবে। দেখতে পাচ্ছ, জাস্ট অল্প একটু আমি সর্ষের তেল নিয়েছি, আর তারপরে একটা একটা করে কিন্তু প্রত্যেকটা সবজিতে আমি এরকম সর্ষের তেলগুলোকে মাখিয়ে নিচ্ছি। আর এই সর্ষের তেলগুলো মাখিয়ে নেওয়ার ফলে কী হবে বলো তো, আমাদের ফ্রিজে যখনই আমরা এই সবজিগুলোকে রাখবো, তখন অনেক সময় দেখা যায় যে আমাদের কারেন্ট চলে যায় ফ্রিজে, তখন এর ভেতরে জল জল ভাব চলে আসে, আর সেই জল জল ভাব থেকে কিন্তু সবজিগুলো আস্তে আস্তে নরম আর শুকাতে থাকে। তো সেই জল ভাবটা কিন্তু এই সবজির মধ্যে আর থাকবে না, যেহেতু তেল দিয়েছি। এরপরে বন্ধুরা কি করব, একটা প্লাস্টিকের মধ্যে এই সবজিগুলোকে ভরে নেব। আর এই প্লাস্টিকের মধ্যে ভরে কি করব বলো তো, প্লাস্টিকের গায়ে একটা কাঁটা চামচ দিয়ে অনেকগুলো ফুটো করে দেবো, যাতে ভেতরের যে মানে হাওয়া বাতাসটা আছে সেটা আপ ডাউন করতে পারে। আর এর জন্য এর ফলে কী হয় বলো তো, এই সবজিগুলো অনেক দিন যাবত কিন্তু টাটকা থাকবে, সহজে নষ্ট হবে না। ফ্রিজে এইভাবে কিন্তু অনেক দিন আমরা স্টোর করতে পারবো, শুধু ফ্রিজ কেন, বাইরেও কিন্তু এইভাবে আমরা রেখে দিতে পারবো এই সবজিগুলোকে। তো তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবে, অবশ্যই তোমাদের সবজিগুলো কিন্তু অনেক দিন যাবত যাচ্ছে আর একদমই সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে না। তো দেখো, এখানে কাঁটা চামচ দিয়ে আমি যেরকমটা বললাম সেরকম কিন্তু ফুটো ফুটো করে দিলাম। আর ওই যে বললাম, সর্ষের তেল দেওয়ার ফলে কি হবে, ওই যে জলটা সেটা কিন্তু গায়ে একদমই মানে বসবে না। আশা করি আজকে এই টিপসটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দিও। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা, আমরা অনেক সময়, মানে বেশিরভাগ ক্ষেত্রে কি করি, আমরা যখন কোনো তরকারি রান্না করি, তো সেক্ষেত্রে কিন্তু আমরা পেঁয়াজ সেই সব সবজিতে, মানে তরকারিতে ব্যবহার করি। আবার অনেক সময় দেখা যায় যে এইভাবে চাকু দিয়ে পেঁয়াজ কাটি, আবার অনেক সময় দেখা যায় গ্রেটারেও কিন্তু আমরা গ্রেট করে নিই পেঁয়াজটাকে, যাতে আমাদের তরকারিটা একটুখানি ঠিক হয়। তো এইভাবে আমরা, মানে চাকুর সাহায্যে তো কেটে নিই, এইভাবে তো কাটি, কিন্তু যখন আমরা গ্রেটারে মানে পেঁয়াজটাকে কাটতে যাই, তখন কি হয়, এইভাবে দেখো, এইভাবে যখনই আমরা হাত দিয়ে এভাবে কাটি, তখন এরকম কাটতে কাটতে আমাদের কিন্তু যখন পেঁয়াজটা শেষের দিকে চলে আসে, তখন আমাদের অনেক সময় দেখা যায় আমাদের হাতের আঙুল বেকায়দায় ঘষা লেগে গেছে, আর সেক্ষেত্রে কিন্তু আমাদের আঙুলের মাথা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর তার মধ্যে কি হয় বলো তো, এই যে পেঁয়াজের যে কষটা আছে, সেই কষের থেকে কিন্তু আমাদের আঙুলগুলো কিন্তু কালো হয়ে যায়। তো বন্ধুরা, আমরা যখন পেঁয়াজ এরকম গ্রেটারে গ্রেট করব বা কাটবো, তখন কি করব, এরকম একটা কাঁটা চামচ এই পেঁয়াজের গায়ে এইভাবে গেঁথে নেব। গেঁথে নিয়ে তারপরে কি করব বলো তো, এরকম গ্রেটারের মধ্যে মানে আস্তে আস্তে ডলবো। আর ডললেই দেখবে খুব সুন্দরভাবে আমাদের পেঁয়াজটা তো এরকম বাটা হয়েই যাচ্ছে, মানে পেস্ট হয়ে যাচ্ছে। পাশাপাশি কিন্তু আমাদের হাতও দিতে হচ্ছে না, তার ফলে কিন্তু আমাদের হাতে কেটে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকছে না। আর এই যে পেঁয়াজের যে কষটা, সেটা হাতে লেগে হাতটা কিন্তু নোংরা হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকছে না। টিপসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা, আমরা অনেক সময় কি করি, এরকম যে সাবানের খালি প্যাকেটগুলো আছে, সেটা কিন্তু আমরা সাবানটা বের করে দেওয়ার পর এই খাপটা কিন্তু ফেলে দিই। কিন্তু এই খাপের মধ্যে অনেক সময়, মানে বেশিরভাগ ক্ষেত্রে যখন আমরা সাবানটা বের করে নিই, তো আমাদের যে সাবানের যে গন্ধটা, সেটা কিন্তু এই খাপের মধ্যে থেকে যায়। তো এবার থেকে এই সাবানের খাপটা আমরা ফেলে দেব না, ফেলে না দিয়ে একটা ছোট্ট কাজ করে নেব, যেটা নাকি আমাদের মানে অনেক খরচ বাঁচিয়ে দেবে সংসারে।
তো সেটা কি করব, তো খাপটাকে আগে আমি ভালো করে চেক করে নিলাম। আর মানে কি করতে হবে, একটা দিকে কিন্তু এইভাবে খাপটার মাথাটা আটকে দিতে হবে। তারপরে বন্ধুরা এখানে নিয়ে নিতে হবে একটা ন্যাপথলিন। ন্যাপথলিনের উপকারিতা বা গুণাগুণ কিন্তু আমরা প্রত্যেকেই জানি, নতুন করে ন্যাপথলিনের গুণাগুণ বা উপকারিতা বলার এখানে কিছু নেই। তো এখানে দেখো আমি ন্যাপথলিনটা গুঁড়ো করে নিচ্ছি, তবে একদম মিহি গুঁড়ো করা যাবে না, এরকম জাস্ট একটু কয়েক টুকরো করে ভেঙে নিতে হবে। ভেঙে নেওয়ার পর এই যে সাবানের যে খাপটা আছে সেটার মধ্যে দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে কি করব, নিচের দিকটা তো ওইখানে আমি সেলো টেপ দিয়ে মানে আটকেই দিয়েছি। এরপরে মুখটাকে দেখো জাস্ট এইভাবে খোলাই রেখে দেবো, এই দিকটা আর আটকানোর কোনো প্রয়োজন পড়বে না। এরপরে বন্ধুরা কি করব, আমাদের যে ডবল সাইড যে টেপগুলো আছে সেটা এই মানে সাবানের যে দিকে খুশি একদিকে আমি এইভাবে লাগিয়ে দেব। টেপটা লাগানোর পর বন্ধুরা কি করতে হবে, সাবানের যে খাপটা আছে সেটার আর একটা দিকে একটুখানি ফুটো ফুটো করে নিতে হবে। তো প্রথমে দেখো আমার এই ছুরিটা দিয়ে হচ্ছিল না, কেননা এই কভারটা এতটাই শক্ত ছিল যে সহজে কিন্তু ফুটো ফুটো হতে চাইছিল না। তারপরে একটা কাঁচির সাহায্যে এইভাবে অনেকগুলো ছিদ্রই কিন্তু আমি এই সাবানের এই খাপটার মধ্যে করে নিয়েছি, যাতে ভেতরে যে ন্যাপথলিনের গন্ধটা আছে সেটা সহজে বাইরে বেরোতে পারে। তো বন্ধুরা আমরা অনেক সময় বাজার থেকে ধরো ওডোনিল, এয়ার ফ্রেশনার বিভিন্ন কিনে আনি ঘরকে বা বাথরুমকে সুগন্ধি করার জন্য। তো এবার থেকে বাজারে না কিনে এই যে সাবানের যে খালি প্যাকেটটা সেটা বাথরুমে দেখো একটা যে কোনো সাইডে কিন্তু এইভাবে লাগিয়ে দিলাম। লাগানোর ফলে কি হবে, প্যাকেটটা এরকম বাথরুমের একটা সাইডে কিন্তু এইভাবে আটকে দিলাম, আর ন্যাপথলিনের গন্ধে আমাদের বাথরুমটা কিন্তু অনেক সুগন্ধিও থাকলো, আর পাশাপাশি কিন্তু কোনো পোকামাকড় কিন্তু বাথরুমে আসতে পারবে না এই গন্ধের জন্য। আর আমাদের কিন্তু আবার বাজার থেকে কোনো ওডোনিল বা কোনো এয়ার ফ্রেশনারও কেনার কোনো দরকার পড়বে না। ছোট্ট টিপস অবশ্যই অ্যাপ্লাই করবে, বন্ধুরা আমরা অবশ্যই লাইক করে দেবে। কিন্তু রসুন ছাড়িয়ে থাকি, রসুন ছাড়ানো এমনই মানে রসুনটা এমনই একটা জিনিস যে খোসা ছাড়ানোটা একটা কিন্তু বিশাল ধৈর্যের এবং খুবই কষ্টের একটা কাজ। সহজে কিন্তু এই রসুনের খোসা আমরা ছাড়াতে পারি না, কেননা এই রসুনের খোসা ছাড়াতে গিয়ে সময়ের সাথে সাথে কি হয় বলো তো, আমাদের এই যে আঙুলের মাথাগুলোও কিন্তু অনেক সময় জ্বালাপোড়া করতে থাকে আর ব্যথা হয়ে যায়। অনেক সময় তো হাতে যদি কারোর নখ থাকে সেটাও ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। মানে একটা বলতে পারো রসুনের খোসা ছাড়ানো মানে একটা বিশাল বড় ব্যাপার। তো এইভাবে যদি আমরা এইভাবে ছাড়াতে যাই তাহলে তো অনেকটা সময় লাগবেই, পাশাপাশি কিন্তু খোসাগুলো একদমই ছাড়ানো যায় না। তো বন্ধুরা এই দেখো এখানে আমি একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি, এই ঝাঁঝরিগুলো প্রত্যেকের ঘরেই থাকে। তো ঝাঁঝরিটার মধ্যে কি করব, এই যে রসুনের কোয়াগুলো সেগুলো কিন্তু নিয়ে নেব, আর কোয়াগুলোকে এমনভাবেই ভাঙতে হবে মানে একটার সঙ্গে একটা যাতে লেগে না থাকে, আর উপর যে খোসাগুলো আছে সেগুলো কিন্তু আমি সরিয়ে দেব। এরপরে বন্ধুরা দেখো এই যে একটার সঙ্গে একটা রসুন যাতে না লেগে থাকে সেটাই কিন্তু আমি দেখে নিচ্ছি। এরপরে বন্ধুরা গ্যাস জ্বালিয়ে কি করব, জাস্ট অল্প একটুখানি এই রসুনের গুলো একটু ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার ফলে কি হবে বলো তো, এই যে রসুনের যে খোসাগুলো আছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে পুড়ে যাবে, আর পুড়ে গেলে কি হবে, একটু হাত দিয়ে ডলা দিলেই কিন্তু রসুনের খোসাগুলো সুন্দরভাবে ছাড়ানো হয়ে যাবে। তো খুব কম টাইমের মধ্যে মানে একটা করে নর্মাল অবস্থায় রসুন ছাড়াতে গিয়ে যতটা না টাইম লাগবে, তখন এই একবারে ডলাতে কিন্তু রসুনটা ছাড়াতে অনেকটা মানে তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছো কতটা তাড়াতাড়ি আমার রসুনগুলো কিন্তু ছাড়ানো হয়ে যাচ্ছে। এটা আমি তোমাদেরকে একটা করে দেখাচ্ছি। এরপরে দেখো যখন আমি হাতের মধ্যে রসুনগুলোকে নিয়ে দেখো একবারে যখন ডলা দেবো একসঙ্গে দেখো প্রত্যেকটা রসুন কিন্তু খোসাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। খুব কম সময়ের মধ্যে কিন্তু তোমরা এইভাবে রসুনগুলো ছাড়িয়ে নিতে পারবে। টিপসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা আমরা অনেক সময় কি করি, প্রত্যেকটা মেয়েরাই এরকম পায়ের নুপুর পরতে ভালোবাসি, কিন্তু এই নুপুরগুলো দীর্ঘদিন পরতে কি হয়, কালো হয়ে যায়, আর সে কিন্তু আগের মতো গ্লেজ থাকে না। তখন আমরা কি করি, আমরা বাজারে গিয়ে স্বর্ণকারের দোকান থেকে এইগুলো আবার নতুনের মতো ঝকঝকে করে আনি, কিন্তু সেগুলো করতে গেলে কিন্তু সময় তো লাগে, তার সঙ্গে সঙ্গে কিন্তু একটা পয়সাও খরচ হয় সংসার থেকে। তো বন্ধুরা এবার থেকে আমরা কিন্তু ঘরেই সুন্দরভাবে এই নুপুরগুলোকে পরিষ্কার করে নিতে পারবো। রূপোর যে কোনো জিনিস তোমরা কিন্তু এইভাবে পরিষ্কার করে নিতে পারবে। আর নিয়েছি এখানে দেখো বন্ধুরা খালি ওষুধের স্টিপ। আমরা এই খালি ওষুধের স্টিপগুলোতে এমনিই ফেলে দিই, তো এবার থেকে ফেলে দেওয়ার আগে এই ছোট কাজটা করে নেব। সব থেকে ভালো হয় এখানে যদি ভালো না, এখানে অনেকে ফয়েল পেপারও কিন্তু ইউজ করতে পারো, কিন্তু আমি ফয়েল পেপার ইউজ না করলে তোমাদেরকে এইরকম ওষুধের স্টিপই ব্যবহার
মানে করে দেখাচ্ছি। এরপরে কি করব, ওই জলের মধ্যে নুপুরটাকে দিয়ে আর ওই ওষুধের খাপগুলোকে দিয়ে কিন্তু আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো। আর দিয়ে দেবো এর মধ্যে কিছুটা পরিমাণ খাবার সোডা দিয়ে তারপরে কিন্তু একদম মানে ফুটন্তভাবে মানে একদম বাবেলস আসা অবধি যতক্ষণ না হিট হচ্ছে জলটা সেরকম কিন্তু জাস্ট নাড়িয়ে যেতে হবে। আর এরকম নাড়াতে নাড়াতেই তোমরা দেখবে জলটা যখন খুব প্রচণ্ড পরিমাণে গরম হয়ে আসবে তখনই তোমরা দেখতে পারবে আমার এই নূপুরটা কতটা পরিমাণ পরিষ্কার হয়েছে। কোনো ঝামেলার কোনো দরকারই নেই, কোনো ঘষাঘষি ডলাডলির কোনো দরকারই নেই, ইজিভাবে কিন্তু আমার নূপুরটা পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা, আমার আজকের এই টিপসগুলো যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই বলবো একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও আজকের টিপসগুলো তোমাদের কেমন লাগলো, আর একটু তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের মধ্যে আমার এই ভিডিওটা শেয়ার করে দিও। আর যদি আরেকটু ভালো লেগে থাকে তাহলে আমার যে নতুন বন্ধুরা আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো দিনে। চলো আজকের মতো শুভরাত্রি।